গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে অপহরণ, মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চ্যানেলসের গাজীপুর মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া শিকদার অভিযোগ করেন, গত ২৮ মে ঈদের দিন গাছা থানার মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি ভবনে অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে তিনি তথ্য সংগ্রহে যান। অভিযোগ অনুযায়ী সেখানে ভিডিও ধারণের পর কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রেখে মারধর ও নির্যাতন করে। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি প্রকাশ করলে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে আহত অবস্থায় চিকিৎসা গ্রহণ করে গাছা থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জাকারিয়া শিকদার। তথ্য পাই যে মালিকের বাড়ি এই জায়গায় একটা পরিত্যক্ত ভবনে ১০-১৫ জন মেয়ে ছেলে পতিতার উদ্দেশ্যে প্রবেশ করতেছে। তো এই তথ্য নেওয়ার জন্য আমি ওই জায়গায় যাই এবং ফোনে ভিডিও ধারণ করি। তো ভিডিও ধারণের পর আমি বাহিরে বের হয়ে আসি। তো ভিতর থেকে ৪-৫ জন স্টাফ আমাকে ধরে নিয়ে যায়, ভিতরে ধরে নিয়ে যায়, আমাকে ২ তলায় একটি রুমে আবদ্ধ করার পর আমার ফোনটা ছিনায় নেয়। ছিনায় নেওয়ার পর আমার ব্যাগে ক্যামেরা ছিল, ক্যামেরাটা নিয়ে নেয়। তারপরে আমার ফোনে থাকা যত ডকুমেন্ট ছিল সবকিছু ডিলিট করে দেয়। আমার এলোপাতারি মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে আমাকে অপহরণ করে প্রায় ২ ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখার পরে আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতাছি না। এরপর ওই জায়গার প্রতিটার মেয়ে দিয়ে আমার সাথে ছবি তোলে এবং আমাকে ভিডিও ধারণ করে এবং আমাকে হুমকি প্রদান করে যে আমি এই বিষয় যদি গণমাধ্যম কিংবা আমার সহকর্মী কিংবা আমার কোনো জায়গায় আমি বলি তাহলে আমাকে হুমকি প্রদান করে যে ওই ছবিগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। তারপর আমি সেখান থেকে উদ্ধার হয়ে অনেক আকুতি মিনতি করে ওই জায়গা থেকে বের হয়ে আমি গাছা থানায় আসার পর একটা অভিযোগ দায়ের করি। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন মিলন, ওমর ফারুক, মধু, শাহ আলম মীর এবং কবির ওরফে আব্দুল কাদির। পুলিশের দাবি, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সাংবাদিকের ওপর হামলা ও অপহরণের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপূর্ণ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।